আমি বলেছি প্রথমে যে ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি মানুষের জন্য সর্বপ্রকার বিষয়াদি, সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি ফি হাযাল কুরআন, এই কোরআনের মধ্যে। মিন কুল্লি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে মানুষেরা ইয়া হতে উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন তোমরা উপদেশ গ্রহণ করার জন্য কেউ আছো কি? প্রশ্ন করেছে, আমার কিতাব থেকে উপদেশ গ্রহণ করার জন্য কেউ আছো কি? মুসলিম উম্মাটা জাতা ছোটখাটো কথা নয়। মুহাম্মদ যখন রাষ্ট্র চালিয়েছেন তো মুসলিম উম্মা ছিল ছিল রাসূল ইন্তেকালের পরেও মুসলিম উম্মা ছিল। মুসলিম উম্মা কি? কোরআনের বিধি বিধান মোতাবেক জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা হবে কোরআন ভিত্তিক, সেটা হবে মুসলিম উম্মা। এখন তাম পৃথিবীতে কোথাও কোনো জায়গায় মুসলিম উম্মা আছে বলে আমার জানা নাই। কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে কোথাও আছে বলে আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই অনুষ্ঠান ওয়েস্ট বেঙ্গলের উত্তর 24 পরগনার সদর টাউন বারাসাত উৎসব ভবনে গতকাল থেকে অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সহ বাংলাদেশের আমাদের প্রধান অতিথি সম্মানিত মাননীয় মুরাদ-বিন আমজাদ সাহেব। তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, গতকালও ছিলেন, আজও আছেন। সেই সঙ্গে আমাদের অসংখ্য বন্ধু বান্ধব, আমাদের পরিচিত বন্ধু সব আপনারা খবর পেয়ে এসেছেন। বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূমের আমাদের অতি কাছের প্রিয় বন্ধু, প্রিয় ভাই, আমাদের নিকটের বন্ধু, যেমন ডক্টর মোনায়েম সাহেব, আরও আমাদের মণ্ডল সাহেব আছেন, আরও অন্যান্য ভাইরা সব আছেন, উপস্থিত আছেন। বহু দূর থেকে এসে আপনারা আপনাদের নিজস্ব কাজকর্ম ত্যাগ করে দিনের রাস্তায় সময় দিচ্ছেন। তো গতকাল থেকে বিশেষ করে আমি একটা বিষয় লক্ষ্য করছি। সেই বিষয়টা হচ্ছে আমাদের যেসব ভাইরা এসেছেন, কোরআনিক ভাইরা এসেছেন, আমাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করে দিচ্ছেন। একের পর এক প্রশ্ন, একের পর এক প্রশ্ন, এটা কী হবে, ওটা কী হবে, এটা কী হবে, এভাবে প্রশ্ন আসছে। আমি একটা আয়াত পাঠ করছি, এই আয়াতটার মধ্যে যদি আপনাদের কোনো বোধ এসে থাকে তাহলে এই প্রশ্নটা আপনি পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে যে ওয়াল্লাহ ইয়াতুনাকা বিমা সাল্লিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। এটা আল্লাহর আয়াত, সালামুন নবী মুহাম্মদ পাঠ করে শোনাচ্ছেন যে উহারা তোমার নিকট এমন কোনো সমস্যা উপস্থিত করে না যার সঠিক সমাধান এবং সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি। আপনারা যা প্রশ্ন করছেন, হাজারো প্রশ্ন করছেন, জর্জরিত করে দিচ্ছেন, প্রশ্নের ঠেলা প্রশ্ন। তো প্রশ্নের উত্তর কি আপনার এই কেতাবে নাই? এই কেতাবটি কি একটা ব্যর্থ কেতাব? এই কেতাবটা কি আপনারা ব্যর্থ মনে করছেন? আমি কালকে বলেছিলাম, একটা আয়াত পাঠ করেছিলাম না? কালকে একটা আয়াত পাঠ করেছিলাম না যে আকাশে এবং পৃথিবীতে এমন কোনো গোপন রহস্য নাই যার সুস্পষ্ট সমাধান এই কেতাবের মধ্যে নাই। এই কেতাব আমাদের সম্মুখে আছে। আছে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন তারা, মুশরিকরা, যে রজস্রাব সম্পর্কে বলো। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ প্রশ্ন জানিয়ে দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল, হে নবী তুমি বলো, ওটা কষ্ট, ওই সময় তোমরা স্ত্রী সঙ্গ করো না, তারা যখন পবিত্র হবে, পরিশুদ্ধ হবে, সেই সময় তোমরা যাবে, গমন করবে। স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, যেভাবে তোমরা গমন করতে পারো। এরকম কোরআনের আয়াত, এগুলো কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর। কোরআন তাফসীর কে করেছে? আহকামের তাফসীর। আল্লাহ তো কোরআন তাফসীর করে দিয়েছে। তাফসীর মানে বোঝার জন্য আমাদের কোনো জালালাইন, ওই বাইহাকি, বাইজাকি ইত্যাদি হাজারো লাখ তাফসীর সমাজে আছে, প্রয়োজন আছে কি? তাফসীর তো আপনার কাছেই রয়েছে। প্রশ্ন যেটা করছেন, উত্তর তো আপনার কাছেই রয়েছে। আমাকে কেন উত্তর দিতে হবে? উত্তর তো আপনার পকেটে আছে, আপনি তো নিয়মিত কেতাব পড়ছেন। বলছে রসুলকে আল্লাহ প্রশ্ন করছেন, জানাচ্ছেন যে ওরা তোমাকে জানতে চায় খরচ কি হবে করবে। খুব হেমন্ত তুমি বলে দাও, উদ্বৃত্ত, তোমরা ব্যবসা বাণিজ্য করে যেটা উদ্বৃত্ত
হচ্ছে, লভ্যাংশটা তোমরা ব্যয় করো। কাদের পিছনে ব্যয় করবে? পিতা মাতার পিছনে ব্যয় করো, দরিদ্র অসহায় ভিত্তিহীন অভাবগ্রস্তের পিছনে ব্যয় করো, নিজের জন্য ব্যয় করো। এসব প্রশ্ন উত্তর হাজারো উত্তর আছে কেতাবের মধ্যে, নাই? আছে তো। তাহলে আপনি একটা প্রশ্ন করবেন, তার প্রশ্নের উত্তর কি আমি নিয়ে বসে আছি? আপনার কাছে কেতাব আছে, কেতাব দিয়ে খুলে দেখেন। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে এমন কোন গোপন রহস্য নাই যা সুস্পষ্ট কেতাবে নাই। আপনার বিবেক, আপনার শিক্ষা, আপনার মনুষ্যত্ব দিয়ে আপনি চর্চা করুন, পড়ুন। কেতাব তো পড়ার জন্য। আপনাদের অন্তরে কি তালা পড়ে গেছে? তোমরা আমার কেতাব পড়ো না, আমার কেতাব নিয়ে তোমরা গবেষণা করো না? এ তো আল্লাহ বলছেন, তোমরা কি আমার কেতাব বোঝো না? তোমাদের অন্তরে তালার উপর তালা পড়ে গেছে। এত প্রশ্ন কিসের? আপনার প্রশ্নের যেটা আপনার অন্তরে উদয় হবে, সেই প্রশ্নের উত্তর আপনার কেতাবের মধ্যে আছে। যদি না থাকে তাহলে আপনার এই কেতাব মিথ্যে প্রতিপন্ন হবে। সমস্ত কিছু ওয়ালাকা দারাবনা লিন্নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিল আল্লাহু ইয়াতাযাক্কারুন। আমি মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত, সর্বপ্রকার বিষয়াদি উপস্থিত করেছি ফি হাযাল কুরআন, এই কোরআনের মধ্যে, যাহাতে মানুষেরা ইহাতে উপদেশ গ্রহণ করে। তাহলে উপদেশ আমার কাছে কি? আমার কাছ থেকে আপনি কি উপদেশ নেবেন? উপদেশের কেতাব তো আপনার কাছে আছে। এই কেতাব পরিপূর্ণ, কেতাব মাখাম মাল, যা আমাদের সম্মানিত মুরাদ বিন আমজাদ সাহেব কালকে বিস্তারিত ভাবে বলেছেন। এই কেতাবের মধ্যে এমন কোন বিষয় লুক্কায়িত নাই। আমাকে প্রশ্ন করছে একজন বিএ পাস, একজন আপনার ডাক্তার মানুষ, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন সম্পর্কে আলোচনা হচ্ছে। দীর্ঘক্ষণ আলোচনা করার পরে ওনার হাদিস শাস্ত্র নিয়ে আলোচনা হতে হতে উনি যখন ব্যর্থ, তখন আমাকে বলছে, আচ্ছা আপনি বলেন তো দেখি, কোরআনে টকবেগুন কোথায় লেখা আছে? কোরআনে আম জাম লিচু কাঁঠাল কোথায় আছে? আমি আছে। তুমি অন্ধ, তোমার চোখে পড়ে না। আছে, তুমি অন্ধ, আল্লাহ তোমাকে অন্ধ করে পাঠিয়েছে। তুমি তো আল্লাহর কেতাব পড়ো না, তুমি তো সেই বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই এইসব পড়ো। ওসব পড়ে পড়ে আমার চোখে পর্দা পড়ে গেছে। ওসব হাদিস, হাজারো হাদিস আমার মুখস্থ রয়েছে। হাদিস শাস্ত্র তুমি আমার কাছে এসো না, তুমি আল্লাহর কেতাব নিয়ে এসো। তুমি কি দেখো না আল্লাহ বলছে, আমি আসমান হতে বাড়ি বর্ষণ করি, মৃত জমিনকে জিন্দা করি। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম জমিনের মৃত্যু হয়, জমিনের মৃত্যু হয়। এত জানা গেল না? আল্লাহ বলছে, আমি আসমান হতে বাড়ি বর্ষণ করি, মৃত জমিনকে জীবিত করি, তা হতে উদ্গত করি নয়না ভিরা উদ্ভিদ। এই নয়না ভিরা উদ্ভিদ থেকে একটা উদ্ভিদ বাদ গেল। এবং তা হতে উৎপন্ন করি বিভিন্ন প্রকার ফল ফলাদি, বিভিন্ন প্রকার ফল ফলাদি। এই ফল ফলাদি থেকে আপনার কোন ফলটা বাদ গেল? আপনার টকবেগুন বাদ গেল, আপনার আম জাম লিচু বাদ গেল, আপনার কাঁঠাল, আপনার ডুমুর, জগডুমুর, দুনিয়ার যত ফল আছে, আমরা ধুতরো ফল, আমি কটা ফলের নাম করবো। আপনার কাশ্মীরে যেসব বাগানে সব আঙুর, আপেল ইত্যাদি, এই যা ফল আছে পৃথিবীতে, এক কথায় যত ফল আছে আমার জানা এবং অজানা, কোন ফল বাদ গেল? তাহলে আপনার টকবেগুন, আম জাম কাঁঠাল লিচু তো সব এই আয়াতের মধ্যে বন্দি কিনা? বন্দি তো। আল্লাহ বলছে, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, অনর্থক কিছু সৃষ্টি করিনি, সবই মানুষের কল্যাণের জন্য, সবই মানুষের কল্যাণের জন্য। এখন শরীরের গুঁড়োর মধ্যে কি কল্যাণ আছে আমার খুঁজতে হবে। মানুষের গুঁড়োর মধ্যে কি কল্যাণ আছে? তো আল্লাহ সৃষ্টি। আল্লাহ তো বলছে আমি কল্যাণ নিয়োজিত আছেন, যা কিছু সৃষ্টি করেছে। একটা শুকরের পায়খানা, একটা মুরগির পায়খানা, গরুর পায়খানার মধ্যে কল্যাণ আছে। আমাকে ভাবতে হবে যে আল্লাহ সৃষ্টি। এখন মশা তো আল্লাহ সৃষ্টি, আর মশার মধ্যে কি কল্যাণ আছে? আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলেন তো মশার মধ্যে কি কল্যাণ আছে? আমরা তো জানি মশা কামড়ালি ম্যালেরিয়া হয়, মশা কামড়ালি ডেঙ্গু হয়, মশার মানুষ মরে যাচ্ছে। আমাদের কাছে দলিল আছে, দলিল নাই? হাজারো দলিল আছে, হাজারো মানুষ মরে গেছে। মশার মধ্যে কি কল্যাণ আছে? আমরা তো স্পষ্ট ভাবে দেখছি মশা তো আমাদের ক্ষতিকর প্রাণী, কিন্তু আল্লাহ বলছে কল্যাণ আছে। সৃষ্টি, মশাটা সৃষ্টি আল্লাহ, একটা টিকটিকে সৃষ্টি করেছে আল্লাহ, আরশোলা সৃষ্টি করেছে আল্লাহ, ষোল, গরু, কুকুর, ভেড়া, শেয়াল, যা কিছু আমাদের যা চোখের সামনে আমরা যা দেখতে পাচ্ছি, সাত আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকামণ্ডলী, যা কিছু সবই আল্লাহ সৃষ্টি। সবের মধ্যে কল্যাণ আছে। কুকুরের গুর মধ্যেও কল্যাণ আছে, শুকরের গুর মধ্যেও কল্যাণ আছে। বের করেন আপনি কল্যাণ। আল্লাহ তো বলছে, তোমাদের অন্তরে তালা পড়ে গেছে, তোমাদের অন্তরে তালা পড়ে গেছে, তোমরা আমার কেতাব পড়ো না, আমার কেতাব নিয়ে গবেষণা করো না, তালা পড়ে গেছে। তো বলেন গবেষণা করেন, আপনার তো কেতাব পড়েছেন যে আল্লাহ বলছেন যা কিছু সৃষ্টি করেছি সবই মানুষের কল্যাণের জন্য। একটা নিম পাতা চেতো, আবার অন্য পাতা মিষ্টি,
একটা কাঁকুর খেতে যেমন স্বাদ, একটা নিম ফল খেতে তার আর এক রকম স্বাদ, তার মধ্যেও কল্যাণ আছে। কল্যাণ বের করেন, মশার মধ্যে কি কল্যাণ আছে বলেন, আপনারা কেউ হাত তুলে বলেন। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড সময় দিচ্ছি, বলেন, কেউ একটু বলেন মশার মধ্যে কি কল্যাণ আছে। নাই, উত্তর নাই। গবেষণাটা আপনারা করছেন, তাহলে কি গবেষণা করেন? আর আমি প্রশ্ন করছি, আপনারা তো কাল থেকে হাজার প্রশ্ন করেছেন, আমি এখন প্রশ্ন করছি, একটা প্রশ্ন করেছি। আপনারা হাজারো প্রশ্ন করেছেন, আমি একটা প্রশ্ন করেছি যে মশার মধ্যে কি কল্যাণ আছে আপনারা বলেন। তাহলে আপনাদেরকে বলতে পারলেন না। আর আমি তো সায়েন্টিস্ট না যে আমি মশা নিয়ে গবেষণা করি। আমি কি সায়েন্টিস্ট? আমি তো সায়েন্টিস্ট না, আমি তো সাধারণ মানুষ, জেনারেল লাইনের ছেলে, আপনাদের মতন। একটা মশার মধ্যে কি কল্যাণ আছে শুনতে দেন। আল্লাহ মশাটা অনর্থক সৃষ্টি করেন নাই। মশাকে কেন্দ্র করে তাম পৃথিবী কয়েক কোটি, হাজার কোটি মশারি তৈরি হয়েছে। এই মশারি তৈরি করতে গেলে ইন্ডাস্ট্রির প্রয়োজন হয়েছে। ইন্ডাস্ট্রি তৈরি করতে গিয়ে, এই মেশিনারি তৈরি করতে গিয়ে বিশাল বিশাল সায়েন্টিস্টের প্রয়োজন হয়েছে। লোহা আমদানি করতে হয়েছে, লোহা বড় বড় শিল্প করতে হয়েছে, লাখ কোটি মানুষ শ্রম খাটছে, কাজ করছে, কর্মসংস্থানের জায়গা আছে একটা মশা। এই মশাকে নিয়ে যদি আমি বলি 8 ঘন্টা যায়। একটা পাটের দানাকে নিয়ে বলি, এখন শুধু মশাকে নিয়ে যদি আমি শুধু মশার উপরে যাই, তাহলে 8 ঘন্টার সময় যায়, অত সময় এতক্ষণ দেবে না। একটা পাটের দানা কত বড়, কত বড়, একটা সরিষার থেকে ছোট না? ওর মধ্যে কি কল্যাণ আছে? ওই পাটকে কেন্দ্র করে ভূমি চাষ করতে হচ্ছে না, চষে খোঁড়া, তার জন্য মজুরির লোক হয় না, মজুরির প্রয়োজন হয় না। তো কর্মসংস্থানে যা কে আপনি করছেন না আপনার বাবা করেছে? কর্মসংস্থান যেন আল্লাহ করে দেয়। এই শিল্প কারখানা, মশার জন্য শিল্প কারখানা তৈরি হয়েছে, ওই ওই কর্মসংস্থানের জায়গা আল্লাহ করে দিয়েছে। আল্লাহ বলছে তোমরা দুনিয়ার রুজির সন্ধানে দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো। কেন বলেছে? দুনিয়ার জমিনে আপনি বস্তা নিয়ে খোঁজেন না, রুজি পাবেন? বস্তা নিয়ে খোঁজেন, সারা হাট গ্রাম বন জঙ্গল খোঁজেন, রুজি পাবেন? আল্লাহ বলছে তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো রুজির সন্ধানে। কি রুজি? উনি ডাক্তার সাহেব, উনি সকালবেলা ঘুম থেকে ওঠে ওই রুজির সন্ধানে যাবে, ওইটাই ওনার সালাত। সেখানে গিয়ে রুজির সন্ধানে উনি ডাক্তারি করবেন, হালাল পর্যায়ে হালাল পন্থায় উনি ডাক্তারি করবেন, চিকিৎসা করবেন, কোনো মানুষকে ঠকাবেন না। আল্লাহর আইন, আল্লাহর বিধান অন্তরের জায়গা দিয়ে তিনি ব্যবসাটা করবেন, আল্লাহ ভীতি হয়ে, আল্লাহমুখী হয়ে, মানে হালাল রুজিটা করবেন। উনি সালাতের মধ্যে আছেন, উনি সালাতের মধ্যে আছেন। আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতিহিম দায়মুন আছে না কিতাবে? যারা সর্বাক্ষণিক সর্বসময় নিজেদের সালাতের দণ্ডায়মান, বিদ্যমান বা প্রতিষ্ঠিত। সালাত তো 24 ঘন্টার জন্য সালাত। এখন বলেন পায়খানা ফিরতে যাচ্ছেন, পায়খানা ফিরে এসে আপনার জন্য নামাজ। সালাত মানে যদি নামাজ হয়, পায়খানা ফিরে এসে আপনার জন্য নামাজ। পায়খানা ফিরে এসে যখন আপনি ঘরে যাচ্ছেন, ভাত খাবেন, ভাত খাওয়ার আগে আপনার নামাজ আছে, ভাত খেতে খেতে নামাজ আছে, ভাত খাওয়ার পরে আপনি যখন শুতে যাবেন তখন আপনার জন্য নামাজ আছে, আপনি যখন সাইকেলে চলবেন তখন আপনার জন্য নামাজ আছে। আল্লাহ কিতাবের আয়াত আছে তো, তোমরা যানবাহনে চলে সালাত আদায় করো, পদব্রজে সালাত আদায় করো, হেলিকপ্টার চালাচ্ছেন সালাত আদায় করো, মোটরসাইকেল ড্রাইভিং করছেন, বাস ড্রাইভিং করছেন, সালাত আদায় করো। তা সালাত মানে যদি নামাজ হয়, তাহলে আপনি ড্রাইভিং করতে করতে কি নামাজ পড়েন? দেখান, নামাজটা দেখান। সালাতিহিম দায়মুন, যারা সর্বক্ষণিক সব সময় নিজের সালাতের উপরে প্রতিষ্ঠিত। এখন পায়খানা ফিরে আপনি যখন শৌচালয় যখন বেরিয়ে এসেছেন, কোরআন কি বলছে? কি বলছে কিতাব? পবিত্র পরিশুদ্ধের কথা কিতাবে বলিনি? শৌচালয়তে বেরিয়ে, এটা আল্লাহর হুকুম না? আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার নামই তো সালাত। আপনি শৌচালয়তে এসে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না কি আপনি খেতে বলবেন? এটা কি আপনার বোধ বিবেক? এটা কি আপনার হেকমত? তাহলে ওখানে হাত মুখ ধৌত করবেন তো। ধৌত করার পরে যখন আপনি খেতে বলবেন 10 মিনিট 8 ঘন্টা পরে আবার হাতটা পরিষ্কার করবেন, ধুয়ে নেবেন না, কুলি করবেন না? এটা কি সালাতের অঙ্গ না? আল্লাহ দিনের অন্তর্ভুক্ত না? আল্লাহর নির্দেশ নয়? খাওয়ার সময় বলছে তোমরা পশুর মতো বসে আছে খাইও না, উদর পূর্তি করে খাইও না। এই বিধানটা কার? আপনার বাপের না আমার বাপের? এই বিধানটা ধরেন আল্লাহ। তাহলে খাওয়ার সময় সালাত আছে কিনা? পশুর মতন উদর পূর্তি করে খাইও না। এখন বন্ধ থেকে আলটাকরা পর্যন্ত যদি গেলে হো হো করবেন, তখন উপায়টা কি? বদহজম, অ্যাসিড, গ্যাস, অম্বল হবে কিনা? তাহলে খাওয়ার মধ্যে সতর্কতা জারি করেছে কে? আল্লাহ। কোথায় লেখা রয়েছে? আমার বাপের কেতাবে না আল্লাহর কেতাবে?
আল্লাহর কিতাবে তো লেখা আছে, এটা আল্লাহর আইন, আল্লাহর বিধান নয়? এগুলো কি সালাতের অঙ্গ নয়? এটা কি আল্লাহর দিনের অন্তর্ভুক্ত নয়? সালাত নিয়ে তো হাজার হাজার প্রশ্ন কথাবার্তা হয়েছে। এখন সালাত নিয়ে যদি বলা যায় 3 ঘন্টা সময় দেবেন, আমার শুধু সালাতের উপরে লেখতে হবে 3 ঘন্টা সময় দেবেন? এখন আল্লাহর কল্যাণ শোনেন। আল্লাহ যে কল্যাণের কথা বলেছে, আমি যা কিছু সৃষ্টি করি সব মানব জাতির কল্যাণের জন্য। চোখে যে বৃষ্টিটা বার হয় তার মধ্যে কল্যাণ রয়েছে, আপনার নাকের মধ্যে যে শিকড়িটা বার হয় তার মধ্যে কল্যাণ রয়েছে, আপনি যে থুতুটা ফেলেন তার মধ্যেও কল্যাণ রয়েছে। চিন্তা করেছেন কি ক্ষুদ্র বিষয়গুলো চিন্তা করেছেন? আপনার গালটা যদি শুকিয়ে যায় আপনি কথা বলতে পারবেন না। আমার গাল জ্বলে যাচ্ছে, জিভ, আমি পানি খেলাম, কথা বলতে বলতে আমার গাল শুকিয়ে গেছে, জ্বলে যাচ্ছে, আমার কথা জ্বলে যাচ্ছে, আমি একটু পানি খেলাম। এই জিভের মধ্যে যে রসটা আছে, এই রসের মধ্যে কি কল্যাণ আছে জানেন? এনজাইম পাওয়ার। একটা কুকুরের গায়ে যখন ঘা হয়, মেডিসিন দিয়ে কাজ হচ্ছে না, কুকুর সেই জায়গায় চাটতে পারছে না, পোকা হচ্ছে, ঘা হচ্ছে, রস হচ্ছে, মরে যাচ্ছে, সে যদি জিভটা সেখানে লাগাতে পারে, সেই ঘা, মারাত্মক ক্যান্সার ঘা সেরে যাবে। আল্লাহর রহম রয়েছে জিভের রসের মধ্যে, আল্লাহর কল্যাণ রয়েছে কুকুরের জিহ্বার মধ্যে। আছে কি নাই? অস্বীকার করবেন আপনারা? দেখেছেন তো? আপনারা প্রকৃতির অনুসরণ করতে বলেননি আল্লাহ? আপনারা বলছে আমরা খাবো কি করে, পান কাটবো কি করে, একটু তাকে বলা আছে। আরে জানোয়ারের বাচ্চা, খাবে কি করে? তোর বাপ কি করে খেয়েছিল? তা নবী যখন নবুয়ত পায়নি, নবী কি করে খেয়েছিল? নবী তো কাল নবুয়ত পেয়েছে। তা নবী যখন 40 বছর বয়সে, ইতিহাস অনুযায়ী নবী কবে নবুয়ত পেয়েছে কিতাবে তো বলায়নি, ইতিহাস অনুযায়ী বলছে 40 বছর। তা ভেবে নিচ্ছি 40 বছর। তা 40 বছর আগে নবুয়ত কি করে হেঁটেছে, পেটেছে, খেয়েছে নবী জানিনি? নবীর বাপ শিখে গেছে নাকি? হ্যাঁ, প্রশ্ন করছে যে কোরআন মানবো, তা কোরআনে খাবো কি করে, পান করবো কি করে বলে দাও। আল্লাহ বলছে তোরা প্রকৃতির অনুসরণ করো। আরে গাধা, কুকুর থেকে খায় দেখ না, পোয়াতে খায় না, গালতে খায় দেখ না, কুকুর থেকে খাচ্ছে, আর হংকং থেকে খায় দেখ না। প্রকৃতির অনুসরণ করতে বলেছে আল্লাহ। প্রকৃতিটা কি জন্য দিয়েছে? কিভাবে পাখি উড়ে যাচ্ছে, উড়ন্ত পাখি 1 ঘন্টায় কত দূর যাচ্ছে। তোরা এরোপ্লেন তৈরি কর না, হেলিকপ্টার তৈরি কর না, ওইটাকে অনুসরণ কর না। অনুসরণ করতে হবে। আমি সাইকেলে যাচ্ছি ঘন্টায় 25 কিলোমিটার, আমি কোন পদ্ধতি সিস্টেম করলে ঘন্টায় 500 কিলোমিটার যেতে পারবো? হেকমা দিয়েছে তো, তোর সেই মেশিন তৈরি কর, যা তোরা। আর করছে তো, একটা মিসাইল তৈরি করছে, কয়েক মিনিটের মধ্যে আপনার 10,000 কিলোমিটার দূরকে বাস করছে। তারা গবেষণা করেছে। তা কি করে খাবো আর কি করে পান খাবো কোরআনে করলে, এটা আমি কি করে খাবো? মনে এসব গাধাদের মাথায় মুগুর মারতে হবে? এটা মুগুর মারার প্রয়োজন আছে এদের। এরা হচ্ছে আন্তর্জাতিক গাধা, এরা সার্টিফিকেট প্রাপ্ত গাধা, এরকম ধরনের প্রশ্ন করে। তো যাই হোক, কল্যাণ নিয়ে হোক। এখন যে পাটের দানা, একটা পাটের দানা কত ছোট, কি প্রয়োজন ছিল আল্লাহর পাট দেওয়া, কত খাটনি, চষো, খোড়ো, বনো, ঘাস নিড়ো, কাটো, পচাও, লেখো, শুকো, আবার কারখানায় গিয়ে বিক্রি করো, এসব পদ্ধতি তো। আর পাট চাষ করে আপনি বাড়ি এসে ঘুমালি, আপনার পাট মাঠে কি হবে? তার তো একটা পদ্ধতি সিস্টেম আছে, চাষের একটা রুলস আছে তো, কাটতে হবে, তার পাটের বার করতে হবে, যে প্রযুক্তি আছে তো। সেই পাটগুলো কোথায় যায়? মানুষ জাল দেয় না খায়? খাওয়ার জিনিস। কলকারখানা হয়েছে, জুট মিল না? বাংলাদেশে আদম যে জুট মিল, এই যে সাহেব বসে আছে, আমি দেখে এসেছি আদম যে জুট মিল, বাংলাদেশের বিখ্যাত জুট মিল, ভারতবর্ষের অসংখ্য জুট মিল আছে। এই পাটকে কেন্দ্র করে জুট মিল হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কাজ করছে, তাদের রুজির সন্ধান চলছে, তাদের বাল বাচ্চা শিক্ষা দীক্ষা, তাদের খাওয়া দাওয়া খরচ, বরজ, ইলেকট্রিক বিল, পানির বিল, শহরে যারা বাস করে সব বিল দিতে হয়, আমাদেরও দিতে হয়। তা এইসব যে উপার্জন কোথা থেকে আসছে? একটা ছোট্ট পাটের দানা। তাহলে আল্লাহ কত বড় মহাবিজ্ঞানী, কত পরাক্রমশালী মহাবিজ্ঞানী, ভাবনার বিষয় আছে কিনা? বিষয়টা ভাবনা চিন্তা ভাবনার মধ্যে আছে কিনা? তাহলে পাটের দানাটা আল্লাহ অনর্থক সৃষ্টি করেনি, ওর মধ্যে কত কল্যাণ। একটা পাটকে কেন্দ্র করে কোটি কোটি মানুষ জীবিকার জায়গা তৈরি করে দিলেন আল্লাহ। দেখেন কিনা? কোটি কোটি মানুষের জীবিকার জায়গা হয়েছে। পাটকে নিয়ে কত চট, কত কি দড়ি, হ্যাঁ জানা হাবি জাবি, কত কি তৈরি আছে পাট। আর ঠিক তেমনি মশাকে কেন্দ্র করে আপনার লাখো কোটি মানুষের জীবিকার জায়গা তৈরি করে দিচ্ছে। যারা সেলাই করছে, মশারি সেলাই করছে, মশারি যে থান তৈরি হচ্ছে, তার জন্য কাঁচি সেলাই মেশিন তৈরি করতে হয়েছে, কত প্রযুক্তি একটার বিষয়ে। তারপরে ওই যে বোঝা হয় কি তেল,
গুড নাইট তেল, ওর জন্য কারখানায় লাখো লাখো কোটি মানুষ কাজ করছে, তা বিক্রি করে ব্যবসা করে রুজি করে খাচ্ছে, তা রুজির জায়গা আল্লাহ তৈরি করে দিচ্ছে। ওই যে বলছে যে আল্লাহ তোমরা রুজির সন্ধানে দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, চোখি রুমাল বেঁধে পট্টি বেঁধে হাতে খলিলে যদি ঘুরি, রুজি কি রাস্তায় পড়িয়ে রয়েছে। ও বাবা রাস্তা, রুজি রাস্তাঘাটে পড়ে থাকে না, রুজি সন্ধান করতে গেলে কর্মের জায়গায় তৈরি করতে হয়। মা হাতে ও বাবা তো মাকে করার কাজ না, হয় গবেষণা করতে হবে, বুঝেছেন? এখন ও বাবা তো করে যেসব ওয়াজ চলছে সমাজে, আর এক একজন বক্তা ফি কত করে জানেন? চুটকো বক্তা হলে 10,000-এর নিচে নি, আমার মতন প্রত্যেক বক্তারও 15,000 টাকা দাম আছে, এমন কম করে 50-60,000। হেলিকপ্টারে ওয়াজ করতে যায় 2.5 লাখ 3 লাখ 5 লাখ, হেলিকপ্টারে ওয়াজ করতে যায় এক একটা বক্তা, আন্তর্জাতিক বক্তা। সব কি বলে জানেন? তারা যা বলে আমরা শুনি ইউটিউবে, শুনে শুনে আমাদের ব্রেন মগজ ফ্র্যাকচার হয়ে গেছে তাদের লেকচার শুনে শুনে, বুঝেছেন? সেটা যদি কোরআনের বোধ থাকে, যদি আপনার অন্তরে কোরআনের বোধ থাকে, আল্লাহর কিতাবের বোধ থাকে, জ্ঞান থাকে, বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত বক্তাদের নাম শুনি সব বলে বিশ্ববিখ্যাত, হ্যাঁ বিশ্ববিখ্যাত বক্তার আলেম বক্তার ওয়াজ শুনতে ব্রেন ফ্র্যাকচার। অসংখ্য কোরআন থেকে মিথ্যে কথা বলছে, যা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, কোরআনের কোনো আয়াতের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, এরকম ধরনের ওয়াজ লেকচার চালাচ্ছে তারা, আর তার আন্তর্জাতিক লেকচার। আবার 50,000-60,000 টাকা লিখছে। আল্লাহ সূরা বাকারার সম্ভবত 174 নম্বরে আয়াতে আছে যে ওদেরকে আমি পবিত্র করব না, ওদেরকে আমি সাক্ষাৎ দেব না, ওরা উদরে আগুন ছাড়া কিছু করে না। খুব ভালো করে বললি ভালো হয়, সুর টান দে, ও বাবার মারা বললি ভালো হয়। আর কি বলছে? ওদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, ওদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। কারা? ওইসব আন্তর্জাতিক বক্তারা, বুঝেছেন? আমরা মন্দের ভালো, আমরা অন্তত এই এই সময় নষ্ট করে, এই যে আমাদের স্যার এসেছেন বাংলাদেশ থেকে, ওনার 2.5 লাখ টাকা দিতে হবে। এখন যদি সেই কি স্যার রয়েছে এই আজারি, তার আনতে গেলে হেলিকপ্টারে আসবে, হেলিকপ্টার ভাড়া 10 লাখ, আর 10 লাখ দিতে হয় 20 লাখ। আর এই যে মুরাদ স্যার এসে শুধু বাংলাদেশ থেকে 8 আনা পয়সা চুক্তি নাই, ভিসা করে পয়সা খরচ করে ট্রেন করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভারত থেকে বাংলাদেশে এসেছে কোরআনের আমাদের খেদমতে, কোরআন প্রচারের উদ্দেশ্যে, আল্লাহর বিধি বিধান সমাজে প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি এসেছেন, দিনের খেদমতে এসেছেন। এই পরিশ্রম পারিশ্রমিক, এই বিনিময় আল্লাহর রাস্তা আল্লাহর কাছে জমা থাকবে। কাল কিয়ামতের মহামাদ মহামাদানি উনি বকশিশ হিসাবে পাবেন, বকশিশ আল্লাহ পুরস্কৃত করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আল্লাহ কোরআনের আয়াত। তাহলে কল্যাণ, এখন মানব কল্যাণ, জীব কল্যাণ, কল্যাণ তো কত রকমের রয়েছে কল্যাণ। এখন কল্যাণ নিয়ে যদি আলোচনা করাতে দীর্ঘ হবে, কল্যাণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া গেল। এখন একটু কেতাব নিয়ে আলোচনা হোক। এখন এই যে আমার সামনে আছে, এটা দেখছেন আল্লাহ নাজিল করেছে কেতাব। আমি একটু পাগলপানা মানুষ, তাই আমি আবার বলে ফেলি মাঝে মাঝে এটা গল্পের বই, এটা গল্পের বই। আর গল্পের বই যদি বলি তো শুনে তো সব লোক হাসবে, কেউ জুতো ছড়বে, কেউ লাঠি ছড়বে, ঢিল ছড়বে, শোনে না। আল্লাহ কি বলছে দেখুন, হে নবী, তোমার পূর্বে অনেক নবী রাসূলদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তুমি তাদের জানো না, চেনো না, তুমি তাদের জানো না। তুমি শুধু এখন নবী না, আমি তোমাকে শুধু এখন নবুয়ত দেইনি, তোমার পূর্বে আমি অনেক নবী রাসূলদেরকে পাঠিয়েছি, তাদের জীবনী ইতিহাস তুমি শোনো। সূরা কাসাস, কাসাস শব্দটার অর্থ কাহিনী সমূহ। এই যে আদম আলাইহিস সালাম থেকে নূহ নবী, ইদ্রিস আলাইহিস সালাম, তারপরে যত নবী আছে, ঈসা, মুসা, হারুন, ইব্রাহিম, ইয়াকুব, ইউসুফ, অসংখ্য যে 25-26 জন নবীর নাম আমরা কিতাবে পাই, পাই কিনা? এই সমস্ত নবীর জীবনী ইতিহাসগুলো আল্লাহ গল্প আকারে শুনিয়েছেন, গল্প আকারে শুনিয়েছেন। কাসাস মানে কাহিনী সমূহ, এক একটা নবীর কাহিনী সালামুল নবীর অন্তরে আল্লাহ গেঁথে দিয়েছেন। হিস্ট্রি, তাদের জীবন দশায় কি হয়েছিল, তারা প্রচার করতে গিয়ে কি তাদের দুর্দশা হয়েছিল, সমস্ত বিষয় আদি হিস্ট্রি করে শুনিয়েছেন। তো কাহিনী সমূহ হলো না? তাহলে এটা যদি গল্পের বই বলি, তাহলে আপনারা ভাববেন এটা কি রবীন্দ্রনাথের গল্পের বই নাকি, এটা কি মাইকেল মধুসূদন দত্তের গল্পের বই, এটা হিটলারের গল্পের বই, এটা মুসলিনের গল্পের বই। এটা হচ্ছে কেতাবুল্লাহ, আল্লাহর কেতাব। যখন এটাকে কেতাবুল্লাহ বলা হবে, তাম পৃথিবীর কেতাব থেকে আলাদা হয়ে গেল না?
আর কোনো কেতাব সংস্পর্শে আসবে? আসবে? কেতাবটা হচ্ছে আল্লাহর কেতাব। এই কেতাবে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, আল্লাহ ওয়াদা করেছে। আজ পর্যন্ত পৃথিবীর এমন কোনো রাষ্ট্র, এমন কোনো দেশ, এমন কোনো সায়েন্টিস্ট, এমন কোনো গবেষক, ইঞ্জিনিয়ার, প্রফেসর আজ পর্যন্ত দাবি করতে পেরেছে যে এই কোরআন আমার রাষ্ট্রের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে? আল্লাহ বলছেন যে তাম পৃথিবীর মানুষকুল, মানবকুল এবং জিনকুল, যত বড় বড় বিজ্ঞানী, গবেষক, সায়েন্টিস্ট আছে, তারা একত্রিত হয়েও আমার কোরআনের একটি সূরার মতো সূরা আনয়ন করতে সক্ষম হবে না। এটা আল্লাহর নাযিল কৃত। অনেক নাস্তিক আছে, নাস্তিক যারা ধর্ম মানে না, বলে ঈশ্বর খ্রিস্টান আবার কি, সব সংঘর্ষে। নর্থ বেঙ্গলের একজন ইউনিভার্সিটি প্রফেসর, 72 ঘন্টা একসঙ্গে ছিলাম ট্রেনে, 72 ঘন্টা। হায়ার লেভেলের উচ্চশিক্ষিত মানুষ, তিনি অমুসলিম, তার সঙ্গে 72 ঘন্টা যতক্ষণ সময় পেয়েছি ততক্ষণ আলাপ আলোচনার মধ্যে তিনি বলছেন যে, আমি বলছি দেখুন স্যার, আপনি তো অমুসলিম, তো আপনি মুক্তি পূজা করেন? না না, আমি ওসব বিশ্বাস করি না, ওসব বিশ্বাস করি না। ওসব ঈশ্বর ভগবান আল্লাহ আমি মানি না, ওসব মানেন না। আপনার বাড়িতে পুজো করতে পারবেন, ওরা করে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি কিচ্ছু মানেন না, আপনি কোথা থেকে গেলেন? বলে সংঘর্ষিক। আমি পাল্লা গাছ কোথা থেকে গেল? বলে সংঘর্ষিক। হাতি, বাঘ, ঘোড়া কোথায় ছিল? সব সংঘর্ষিক। তার ব্রেনে ওইটা, কারণ তারা এই কেতাব বা কোনো কিছু কোনো ইলা বলে তার বিশ্বাস করে না। এরকম ধরনের প্রফেসর, শিক্ষক, নাস্তিক বান্ধব হাজার লাখ আছে কিনা? হাজারো লাখ আছে কিনা? আছে তো। তাহলে এই কেতাব এমন একটা কেতাব, আল্লাহ চ্যালেঞ্জ শুনে দিয়েছেন, চ্যালেঞ্জ, যে পৃথিবীর সমগ্র মানব কুল, জিন কুল একত্রিত হয়ে এই কেতাবের একটা সূরা আনয়ন করতে সক্ষম হবে না। এখন যদি বলি আয়াত, একটা আয়াত তো ছোট্ট একটা আয়াত আনতে পারবে কেউ? এখন যদি বলি একটা মশাও তো একটা আয়াত, আমার চোখ তো একটা আয়াত, কই তোমার পৃথিবীর বিজ্ঞানী একত্রিত করে আমরা একটা চোখ আবিষ্কার করে দেখদিন, এই যে চোখটা আমার আছে দেখদিন। দেখি আমার জিহ্বা, আমি যে স্বাদটা পাই, টেস্ট, আমার যে জিহ্বা সৃষ্টিকার আল্লাহ তো। এই যে আমার যে জিহ্বা, এরকম অনুরূপ জিহ্বা তোমার পৃথিবীর বিজ্ঞানীদেরকে এক জায়গা করে একটা জিহ্বা তৈরি করতে বলুন, একটা মশা তৈরি করতে বলুন, একটা পিঁপড়ে তৈরি করতে বলুন, সকল। তাহলে পিঁপড়েও একটা আয়াত। শুধু এই কোরআনে 6666 মতান্তরে 6236, এইগুলো শুধু আয়াত না, এর বাইরে লাখ কোটি আয়াত রয়েছে। তাই জন্য আল্লাহ বলেছেন না, তাম পৃথিবীর তরঙ্গরাশি এবং বৃক্ষ লতা যদি কলম করা হয়, আমার কোরআনের আয়াতের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। অনুরূপ যদি আরো অতটা পানি তরঙ্গ রাশি দেওয়া হয়, ঠিক আছে? এখন আপনার চোখ নিয়ে যদি আমি লিখতে বসি, আমার কতটা বই টাল হবে জানেন? কতটা বই টাল হবে শুধু চোখের লিখতে গিয়ে। যে যারা চোখের ডাক্তার, আই স্পেশালিস্ট, তাম পৃথিবীতে চোখের উপরে যারা চোখ নিয়ে গবেষণা করছে, চোখের উপরে ভালো ডাক্তার, তাম পৃথিবীতে চোখের উপরে যে বই লেখা হয়েছে, সেই বইগুলো যদি আমাদের এই 12 সাব ডিভিশনের মধ্যে জড়ো করা হয় তাম পৃথিবী থেকে শুধু চোখের উপরে, তো 50 বিঘা থেকে 100 বিঘা জমি লাগবে শুধু একটা চোখের উপরে বই টানতে হবে। তেমনি যদি এই কান, গলা, দাঁত, ডাক্তার আছেন না, নাক কান গলার ডাক্তার আলাদা, ব্রেন ডাক্তার আলাদা, গলার ডাক্তার আলাদা, কিডনির ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, তাদের তো পড়াশোনা করতে হয় 3 বছর থেকে 4 বছর অনর্গল পড়াশোনা করতে হয়, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল। তো যদি সেই হার্টের বইগুলো তাম পৃথিবীর থেকে এক জায়গায় জড়ো করা হয়, তো ওরকম 100 বিঘা জমি লাগবে। তাল দিতে, তালের উপর তাল, তাল পড়ে যাবে। তাহলে আল্লাহকে বলেছে যে তাম পৃথিবীর তরঙ্গ রাশি লিখে শেষ হয়ে যাবে, আমার আয়াতের বর্ণনা শেষ হবে না, বলেছেন না? তো গবেষণা করেছেন কি বিষয়টা, কেন আল্লাহ কথা বললেন? শুধু চোখের উপরে বই লিখতে গিয়ে কত সায়েন্টিস্ট, কত রাত, কত জীবন পরিশ্রম করেছে, কত পুরুষ ধরে পরিশ্রম করেছে। একটা সাইকেল আবিষ্কার করতে গিয়ে সায়েন্টিস্টের 50 বছর সময় লেগেছে। সাইকেল আবিষ্কার করতে সময় লেগেছে, গবেষণা করতে করতে তার 50 বছর সময় লেগেছে। তারপরে সাইকেল, তারপরে তো আপডেট হয়েছে, মডেল হয়েছে। পুরনো যুগে একরকম সাইকেল ছিল, এখন আপডেট হয়েছে, এরপরে আরো আপডেট হবে। এখন আমরা যে সাইকেল চড়ি, ছোটবেলায় চড়েছি, এখন কত ভঙ্গিময়ের সাইকেল, প্রত্যেকটা জিনিস
আপডেট হয়েছে, আগেকার বিমানগুলো আর নেই, সব বাদ, নতুন নতুন গবেষণা বেরিয়েছে। মোটরসাইকেলগুলো তাই, দেখেন কত রকম বাজারে মোটরসাইকেল, এগুলো সব আপডেট হচ্ছে, আপডেট গবেষণার মাধ্যমে, বোঝা গেল? তা ঠিক তেমনি এই যে আল্লাহর কেতাবের মধ্যে আমি যে প্রথমেই বলেছি, প্রশ্ন করার প্রয়োজন নাই, কেতাব পড়ুন, কেতাব গবেষণা করুন, কেতাব বুঝুন, সমস্ত কিছুর বিষয় বর্ণনা এর মধ্যে দেওয়া আছে। আমি বলেছি প্রথমে যে ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিল লাল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি মানুষের জন্য সর্বপ্রকার বিষয়াদি, সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি ফি হাযাল কুরআন, এই কোরআনের মধ্যে, মিন কুল্লি মাসালিল লাল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাহাতে মানুষেরা ইয়া হতে উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন তোমরা উপদেশ গ্রহণ করার জন্য কেউ আছো কি? প্রশ্ন করেছে, আমার কিতাব থেকে উপদেশ গ্রহণ করার জন্য কেউ আছো কি? কই আছে? মানুষের কাছে এ প্রশ্ন সে প্রশ্ন নিয়ে যারা উপস্থিত হয়, তারা তো কোরআনের কি আছে তাদের মধ্যে? এটা তো গবেষণার কেতাব। আমি তো সমস্ত কেতাবের পাণ্ডিত্য অর্জন করে বসে নাই, আপনার তো পাণ্ডিত্য অর্জন করতে হবে। আমি আপনাকে গালে ভাত খাওয়া শেখাবো, তাই আপনি শিখবেন? এরকম করে দাঁড়তে ছিল, মাংস এরকম ছেড়ো, এরকম করে মাছ খাও, এরকম করে কাটা ছাড়াও, বোধ বিবেক হেকমাত দিয়ে আপনারা চলুন। আর শেষ কথা, আমার 1 মিনিট সময় দিয়ে ইশারা যাচ্ছে, 1 মিনিট। আমি ছোটখাটো বক্তা সময় দেবেন না, ওনারা বড় বক্তা 4-5 ঘন্টা ধরে বলবে। আমার সুস্থ বক্তা ওই আরশোলা তেলাপোকার মতন 15 মিনিট, তার বেশি দেবে না। তো যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করবো। আমার শেষ অনুরোধ, এখানে যে কল্যাণমূলক কাজ এবং মুসলিম উম্মাহ নিয়ে যে আলোচনা কাল থেকে হচ্ছে, কিন্তু সেই বিষয় নিয়ে পরিপূর্ণ আলোচনা এখনো হয়নি। মুসলিম উম্মাহটা যাতা ছোটখাটো কথা নয়, সমগ্র মুসলিম উম্মার একটা বাচ্চা থাকতো। সালামুন নবী মোহাম্মদ যখন রাষ্ট্র চালিয়েছেন, তো মুসলিম উম্মাহ ছিল ছিল রসুল ইন্তেকালের পরেও মুসলিম উম্মাহ ছিল। মুসলিম উম্মাহ কি? কোরআনের বিধি বিধান মোতাবেক জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা হবে কোরআন ভিত্তিক, সেটা হবে মুসলিম উম্মাহ। এখন তাম পৃথিবীতে কোথাও কোনো জায়গায় মুসলিম উম্মাহ আছে বলে আমার জানা নাই। কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীতে কোথাও আছে বলে আমার জানা নাই। আমাদের প্রফেসর আছেন, স্যার, আমাদের ওস্তাদ মাননীয় মুরাদ বিন আমদাদ সাহেব, তিনি যদি জেনে থাকেন তিনি জানাবেন, আমরা শুনবো। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, আমার সময় শেষ।